নমস্কার, আমি পশ্চিমবঙ্গের মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হলো দেল পুজোর দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব সন্ন্যাসীদের জন্য কেমন করে রান্নাবাড়া করি, তারই কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমি ওপরের উনুনে বসিয়ে দিয়েছি ডাল, আর এখানে এঁচড় সিদ্ধ করছে দিদি। আর এই বালতিতে আছে বড়ই ভেজানো। বড়োর টক রান্না হবে, এঁচড়ের তরকারি, ডাল আর লাউ ঘন্ট। এখন কিন্তু দুপুর 2টা মতো বাজে। স্নান করেই আমরা সবাই মিলে বসে পড়েছি। এ হলো আমার একটা জা, মানে আমরা বাড়ির ওপরে 4 জন জা মিলে বসিয়ে দিয়েছি রান্না বান্না। আর একটা পিসি সবজি কুটে দিচ্ছে, আর এই যা বাটনা বাটছে মানে আদা। আর ওই যে জায়ের মেয়ে হাই করে দিল। পিসি লাউগুলো ছুলে রেখে দিচ্ছে এখানে। আর এঁচড় কেটে আমার একটা যা রেখে গেল, ও একটু বাড়ি গিয়েছে, এখনই চলে আসবে। আর আরেকটা যা তো বাটনা বাটছে, দেখতেই পেলেন। আর দিদি রান্না করছে। আমি ওপরে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পিসি তো ওখানে লাউগুলো কুটে রেখেছে, ছুলে রেখেছে। আর লাউ কোটার জন্য আরও কয়েকজন যা পাশের বাড়ির যারা আসবে। তো এই সময় আমার শাশুড়ি মা উপোস আছেন, উনি ওইখানে বসে বেলটাকে ছাড়িয়ে রাখলো। বেলের শরবত হবে, আর আমগুরুসের তেতো করা হবে, মানে ওদের জন্য অনেক কিছুই করা হয়। তো এখন তো রান্নার সিস্টেমটা দেখাচ্ছি। আর এই সময় এসে গেছে আমাদের পাড়ার আর একটা দেল। তো ওরা এখন এসেছে আমাদের বাড়িতে দেল ঠাকুর নিয়ে। হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু আপনাদের দেখানো হয়নি। আমাদের বাড়ির ঠিক পুজোর 10 দিন আগে এই যে আমাদের ঠাকুর ঘর পাকা করা হয়েছে। ঠাকুর ঘরের নিচটা শুধুমাত্র পাকা করা হয়েছে, আর চালের টিনগুলো ঠিকঠাক করে লাগানো হয়েছে। এর আগের পর্বে বলেছি যে এবার চৈত্র পুজোতে আমাদের বাড়িতে হায়েস্ট সন্ন্যাসী হয়েছে, কারণ আমার শ্বশুরমশাই খুব ছোট্টবেলা থেকে পুজোটা করে এসছে। আর ওনার লাইফে এই যে এবার ফার্স্ট এত সন্ন্যাসী হয়েছে, মানে 86 জন সন্ন্যাসী মোট আমাদের বাড়িতে এবার হয়েছে। এই জন্যই দেখতে পাচ্ছেন এত বেশি বেশি রান্নার আয়োজন করেছে। 86 জন সন্ন্যাসীর এই থালাতে অল্প অল্প করে হলেও তো দিতে হবে। আর ওরা যেহেতু সারা দিন না খেয়ে থাকে, দিনের বেলা জলটুকুও খেতে পায় না। আর আমাদের বাড়ির নিয়মই এরকম, দিনের বেলা কোনো জল টল কিচ্ছু খেতে পাবে না। আর এই সময় দেখুন সন্ন্যাসীরা কিন্তু বাড়ি চলে এসেছে। তবুও সব সন্ন্যাসী কিন্তু এখানে নেই, কিছু সন্ন্যাসী এখানে আছে, আর কিছু সন্ন্যাসী অন্য আর একটা দেল নিয়ে অন্য পাড়ায় গিয়েছে। তো এই দেল নিয়ে এরা চলে এসেছে। আর এই টাইম কিন্তু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। আর এই সময় কিন্তু আমাদের সবজি নামানো হয়ে গেছে, সব রকম সবজি। এখন শুধু ভাতটা নামানো বাকি। আর এরই সঙ্গে আমার দেল পুজোর দ্বিতীয় পর্ব শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।